বন্ধুরা আজ দেখে নাও উচ্চ মাধ্যমিকের ইংরেজি সাজেশন। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে প্রথম যে প্রশ্নটি আসবে মান 5-এ, সেটা হলো ডেসক্রাইব অ্যাসলিভ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টিওয়ার পোয়েম। এই প্রশ্নটা মান 5-এর প্রথমে আসবে। দ্বিতীয় প্রশ্ন আসবে আ সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথ, হু ইজ সোলজার রেফার টু হেয়ার, ন্যারেট ইন ইয়োর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইস ওপেন ভ্যালি। 3 নম্বর প্রশ্ন আসবে ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, হু ইজ দ্য পার্সন রেফার টু হেয়ার, হোয়াট ডু ইউ রেড হোলস সিগনিফাই। ওয়ান কিলিং আ ট্রি থেকে যেটা আসবে, যে প্রশ্নটা, সেটা হচ্ছে দেখে নাও মান 6-এর এই প্রশ্নটা আসবে। এবং তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। এক্সক্লুসিভ শুভ ক্লাসের স্টাডি পর্দায় দেখে নিচ্ছ। এরপর 2 নম্বর প্রশ্ন জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ওয়ান কিলিং আ ট্রি। 3 নম্বর ওয়ান কিলিং আ ট্রি অন দ্য লাইট অফ দ্য এনভায়রনমেন্ট ইস্যু। এই দুটো প্রশ্ন পড়বে। এরপর 4 নম্বরে পড়বে গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম। আর 5 নম্বর আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট বলে রয়েছে অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইটস স্প্রোটিং লিভস, ইম্পর্টেন্ট লাইন এই দুটো। তো ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা ওয়ান কিলিং আ ট্রি থেকে পড়বে। এরপর আমরা সনেট রয়েছে যেটা, সেই সনেট থেকে কি প্রশ্ন পড়বো আজকে বলে দেবো, ঠিক আছে। এবং এটা শেক্সপিয়ারের লেখা। সনেট থেকে প্রথম প্রশ্ন পড়বে যে সাবস্টেন্স অফ দ্য পোয়েম, সনেট 18। 2 নম্বর প্রশ্ন পড়বে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েটস, হোয়াট ইজ মেন্ট বাই দ্য ইটার্নাল সামার। এরপর আমরা পরের কবিতাতে চলে যাব। পরের কবিতা পোয়েট্রি অফ আর্থ, এবং এই পোয়েট্রি অফ আর্থ থেকে যে প্রশ্নটা পড়বে 1 নম্বর, সেটা হচ্ছে মান 5-এর হোয়াট ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডিড। 2 নম্বর প্রশ্ন পড়বে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েট্রি অফ আর্থ। এই দুটো প্রশ্নকে পড়বার চেষ্টা করবে। এরপর বন্ধুরা আমরা দ্য আইস হ্যাবিট থেকে কোন প্রশ্নটা আসবে দেখে নেব। গল্পে দ্য আইস হ্যাবিট থেকে প্রথম প্রশ্ন দেন আই মেড আ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, why was it a mistake, what removed the speaker's doubt, what did the speaker do then। 6 নম্বরের এই প্রশ্নটা অবশ্যই কিন্তু করে যাবে, ভাগে ভাগে আসবে 1+2+1+2। এরপর 2 ও 3, এই 2 ও 3-এর যে প্রশ্নটা আমরা দিয়েছি সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল এই লাইন থেকে, আর সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এই দুটো প্রশ্ন কিন্তু 6 মানের ভেঙে ভেঙে আসবে, 3+1+2 ও 2+2+2 এইরকমভাবে আসবে। এরপর বন্ধুরা ওয়ান কিলিং আ ট্রিতে পর যেটা স্ট্রং রুটস, সেই স্ট্রং রুটস থেকে আসবে এপিজে আব্দুল কালামের। সেখান থেকে 1 আর 2-এর এই প্রশ্নটা কিন্তু আসবে, মানে কালামের বাবার রুটিন ডেলি, আর একটা ওদের হারমোনিভাবে কীভাবে থাকতো হিন্দু মুসলিমরা। আর 3 নম্বর প্রশ্নটা এইটা। এগুলো কিন্তু স্ক্রিনশট করে নাও অথবা ভিডিও পজ করে লিখে নিতে পারো। এক্সক্লুসিভ 2024 সালের জন্য ইম্পর্টেন্ট। এরপর থ্যাংক ইউ ম্যাম, এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন কী থাকবে দেখে নিই। প্রথম প্রশ্ন মান 5-এ ইট সাম মোর সন, এই লাইনটা দিয়ে তুলে দেবে এবং এই লাইনটা ভাগে ভাগে প্রশ্ন দেবে, ঠিক আছে। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, আশা করছি আমাকে আর বলতে হবে না নতুন করে। আর রজারের ক্যারেক্টারটা দিতে পারে। 3 নম্বর প্রশ্ন দেবে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস, অর্থাৎ লুয়েলা বেটস ওয়াশিংটন জনস, মানে ওই মহিলাটার ক্যারেক্টারটা দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের শ্যাল আই কম্পেয়ার দি। এই স্টোরি এখান থেকে কী দেবে সেটা দেখে নিই। এখান থেকে দেবে একটাই, ডিড দ্য জার নার্স দ্য ওয়াউন্ডেড ও ম্যান। এটা 2015 সালে এই প্রশ্নটা এসেছিলো, 6 মানের এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এই চ্যাপ্টার থেকে আর মোটামুটি কোনো প্রশ্ন সেরকম খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ইংরেজি টিচার বলে দিয়েছেন। দ্য প্রপোজাল থেকে এবছর কিন্তু অনেক প্রশ্ন আসবে, এবং এই দ্য প্রপোজাল থেকে কী কী আসবে জেনি। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য প্রপোজাল, ওয়াই ডাজ লোমুভ ডিসাইডেড টু ম্যারি নাতালিয়া, এই প্রশ্নটা আসবে। ডিসক্রাইব দ্য ফার্স্ট আর্গুমেন্ট, তাদের ফার্স্ট আর্গুমেন্টটা কী ছিল, আর ক্যারেক্টার অফ লোমুভ, কে এফ হয়ে গেছে, ওটা অফ হবে। তো এছাড়াও এই নাটক থেকে কিন্তু সামাজিক চিত্রটা যেটা, ওটাও